এই রমজান মাসটা আসলে পরে কেবল মুমিন বান্দা বান্দিরাই খুশি হয়। কি বলেন? রমজান আসলে আপনারা খুশি না? রহমত বরকত নাজাতের মাস। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রজব মাস আসলে এবং শাবান মাস দুনো মাসই একটা দোয়া করতেন বেশি বেশি। নবীজি বলেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ আপনি আমাদেরকে রজব ও শাবান মাসে বরকত দান করুন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দিন। অর্থাৎ রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে আপনি বৃদ্ধি করিয়া দিন, বাড়াইয়া দিন। সুবহানাল্লাহ। এই হাদিসটা, এই দোয়াটা কি নবীজি দিনে একবার পড়তেন? না, নবীজি যখন এই দোয়া করতেন তখন প্রায় এই দোয়াটা পড়তেন। তো আপনি আমি সকলেই আমরা প্রত্যেক দিন এই দোয়াটা বেশি বেশি পাঠ করব। এই দোয়ার মাধ্যমে আমাদের নবীজি আল্লাহর কাছে রজব এবং শাবান মাসের বরকত চাইছেন, হায়াত চাইছেন। রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া মানে আল্লাহ যেন রমজান পর্যন্ত আমার হায়াতটারে দীর্ঘায়িত করেন। সুবহানাল্লাহ। বোঝা গেল যে হায়াত চাওয়া এটা নেক কাজের ক্ষেত্রে চাওয়াটা এটা খুবই যুক্তিসঙ্গত। আমরা তো অনেকে মনে করি কি জানেন, কিছু কিছু মানুষ আছে, আপনারা শুনছেন কি না জানি না, অনেকে বলে যে আমার ছেলে একটা বিদেশের মধ্যে পাঠাইছি, আমার একটা বাড়ি আছে, ওনার একটা বাড়ি দরকার, আমার তো 3-4টা ছেলে আছে, এগুলারে যদি আমি একটা নির্ধারিত স্থানে আমি রেখে যেতে পারি, আমার একটা মেয়ে আছে, তাকে যদি আমি বিয়ে দিয়ে যেতে পারি, আমার মরলেও দুঃখ নাই। বলে কিনা এরকম অনেকে বলে। কিন্তু সে চাইল কি তার হায়াতটাকে শুধু তার সন্তানদেরকে বাড়ি করে দেওয়ার জন্য, মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্যই শেষ না, হায়াতটা চাইবেন কি, চাইবেন যে নেক কাজের জন্য। আল্লাহ তুমি আমার হায়াতকে আপনি বাড়াইয়া দিন, হায়াতটাকে আপনি বৃদ্ধি করিয়া দিন, যাতে আমি একটা বৎসর বেশি থাকলে তোমার নেক ইবাদত বন্দেগীর মধ্যে আমি কাটাইতে পারি। সুবহানাল্লাহ। এটা চাইবেন যে আল্লাহ তুমি আমারে হায়াত বাড়াইয়া দিবা, আমারে যদি হায়াত বাড়াইয়া দাও, আমি যদি 5টা ওয়াক্ত নামাজ আমি বেশি করতে পারি, তুমি মালিককে আমি একটা সেজদা বেশি দিতে পারি, তুমি মালিককে আমি 2টা সেজদা বেশি দিতে পারি, তুমি আমার এই বছর 2টা বছর 5টা বছর হায়াত বাড়াইয়া দিবা, আমি যদি 5টা রমজান যদি পাই, আর রমজান মাস পাইয়া যদি এই রমজান মাসে ইবাদত বন্দেগীতে কাটাইতে পারি, আমি যদি লাইলাতুল কদর আমি যদি 5টা পাই, আর যদি তুমি আল্লাহ আমারে মাফ করো, তাহলে আমি আশা করি তুমি আমারে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হায়াত চাইবেন কিসের জন্য? রহমত বরকত চাইবেন কিসের জন্য? যে আমি যেন নেক কাজের মধ্যে আমার সময়গুলো কাটাতে পারি, সময় ব্যয় করতে পারি। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাসে এই দোয়াটা বেশি বেশি করতেন। সকলে আমার সঙ্গে করেন, আল্লাহুম্মা করেন বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ আপনি আমাদেরকে রজব ও শাবান মাসে বরকত দান করুন, এবং রমজান পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছায়া দিন। অর্থাৎ আমাদের হায়াতটা রমজান পর্যন্ত বাড়ায় দিন, যাতে আমরা
রমজান মাসের এই রহমত বরকত নাজাত দিয়ে যেন আমরা মালামাল হতে পারি, রহমত বরকত নাজাতের মাধ্যমে যেন তুমি আল্লাহর কাছে আমরা মাপ চাইতে পারি, ক্ষমা প্রার্থনা করতে পারি। আর আশা করি আমরা তুমি আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানাইবা। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার, এই রজব মাস আসছে, এই মাস থেকে আমাদের আমলকে আমরা বাড়ায় দিব, নফল ইবাদত বাড়ায় দিব। ফরজ তো কখনো আমরা ত্যাগ করব না, ফরজ নামাজ তো কখনো ছাড়া যাবে না, ফরজ বন্দেগী কখনো তো ছাড়া যাবেই না। এরপরে যে ওয়াজিব আছে, সুন্নতে মুআক্কাদা আছে, এরপরে যে অতিরিক্ত যেগুলো নফল আছে, এই নফলগুলো আমরা এই রজব মাস থেকে আমরা বেশি বেশি করব। আমরা যারা রজব, শাবান, রমজান মাস ছাড়া তো আমরা যারা তাহাজ্জুদ এবং অন্যান্য নফল ইবাদত যারা তো পড়ছি আমরা পড়ছি, কিন্তু যাদের এগুলা ছুটে গেছে, এখন রজব মাস থেকে যেন আমাদের এইগুলা যেন আর না ছুটে আমরা আশা করতে পারি। কারণ যেহেতু সামনে শাবান মাস আসছে, শাবান মাসও আমরা ইবাদতটা বাড়ায় দিব। এরপরে রমজান মাসও আল্লাহ আমাদেরকে রমজান মাসে পরিপূর্ণভাবে ইবাদত বন্দেগীর তৌফিক দান করবে। এজন্য এই মাসটাকে আমরা, এটা সম্মানিত মাসসমূহের একটা রজব মাস, এই মাসটাতে আমরা পাপাচার আমরা ছেড়ে দিব, গুনার কাজ ছেড়ে দিব। এই সম্মানিত 4টা মাসের মধ্যে এই জাহিলিয়ার যুগে কিন্তু এর আগ থেকে এগুলা কিন্তু এই সম্মানিত 4টা মাসে কিন্তু যুদ্ধ বিগ্রহ মারামারি এগুলা কিন্তু হারাম, এগুলা হারাম ছিল তখন থেকে। কিন্তু আমরা এই রজব মাসের সম্মানিত মাসসমূহের দিকে খেয়াল করে আমরা ঝগড়া ফাসাদে আমরা একে অপরের সাথে কি হব না, লিপ্ত হব না। আমরা নফল ইবাদতের মাধ্যমে ইবাদত বন্দেগীতে আমরা আমাদের এই সময়টাকে আমরা পার করে নিব, অতিবাহিত করে নিব। ফরজ নামাজ যেন কখনো ছুটে যায় না, এর প্রতি আপনারা খেয়াল করবেন তো ইনশাআল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরাতুল আলী ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও, যার সীমানা হচ্ছে আসমান ও জমিন, যা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য। আল্লাহ বলছেন তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও, যার সীমানা হচ্ছে আসমান ও জমিন, যা তৈরি করা হয়েছে, যা প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা। তাফসীরের মধ্যে মুফাসসিরিন ইকরাম বিভিন্ন ব্যাখ্যা লিখেছেন ক্ষমা শব্দের। এখানে ব্যাখ্যা অনেকে বলেছেন যে ইসলামকে বোঝানো হয়েছে, আবার অনেকে বলেছেন হিজরতকে বোঝানো হয়েছে, আবার অনেকে বলেছেন যে তাকবীরে উলাকে বোঝানো হয়েছে। তাকবীরে উলার সাথে যদি হাদিসের মধ্যে পাওয়া যায়, যদি কোনো মুসলমান ইমানদার যদি মসজিদের মধ্যে এসে সে যদি তাকবীরে উলার সাথে যদি নামাজ আদায় করে, অর্থাৎ জামে মসজিদের মধ্যে সে যদি মসজিদের মধ্যে ইমাম সাহেবের পিছনে যদি ইকামত দেওয়ার পর ইমাম সাহেব যখন নিয়তটা বাঁধবেন, আল্লাহু আকবার যখন তাকবীরে তাহরিমা বলবেন, হাত বেঁধে ফেলবেন, ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে যারা তাকবীরে তাহরিমা বলে ইমাম সাহেবের সাথে পড়ে যারা হাত বেঁধে যারা নামাজের মধ্যে শরীক হয়ে যাবে, অংশগ্রহণ করবে, হাদিসের মধ্যে ইঙ্গিত পাওয়া যায় যে 1000 রাকাত নফল নামাজ এবং ইবাদত বন্দেগীর চাইতে উত্তম সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো জামাতের সহিত যদি আপনারা নামাজ পড়েন তাহলে সওয়াব আছে কিনা? বাড়িতে যদি আপনারা বসে নামাজ আদায় করেন
এক রাকাত নামাজ পড়লে এক রাকাত নামাজের সবই আপনার আমলনামায় দেওয়া হবে। কিন্তু আপনি যখন মসজিদে জামে মসজিদের মধ্যে যখন এসে নামাজ আদায় করবেন, তখন 500 রাকাতের নামাজের সব আপনার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য পুরুষ যারা, প্রাপ্তবয়স্ক যারা, তারা সুন্নতে মুআক্কাদার প্রতি, জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, এটার প্রতি কখনো অবহেলা করা যাবে না। এটা সব অনেক। হ্যাঁ, যদি মাঝে মধ্যে মিস্টেক হয়ে যায় তখন আমরা বাড়িতে পড়ে নেব, কি বলেন? কিন্তু অভ্যাসে পরিণত করবো না যে আমি খালি শুধু শুক্রবার হলে আমি নামাজটা পড়ি আর বাকিগুলা বাড়িতে অনেকে যারা পড়ে অনেকে বাড়িতে পড়ে নেই, এরকম মুসল্লি হলেও হবে না। নামাজ মসজিদের মধ্যে এসে যারা প্রাপ্তবয়স্ক তারা এসে আদায় করবেন, 2-4 ওয়াক্ত 1 ওয়াক্ত মাঝে মধ্যে যদি ছুটে যায় তো আমরা এটা বাড়িতে পড়ে নিব, কি বলেন? কোনো কাম কাজের কারণে বা কোনো অসুবিধার কারণে যদি এরকম যদি হয়ে যায় এটা বাড়িতে আদায় করে নেবেন। কিন্তু চেষ্টা থাকবে, সর্বাত্মক চেষ্টা থাকবে 5 ওয়াক্তের নামাজ যেন জামাতের সহিত আদায় করে নামাজ পড়া যায়। তো এই ক্ষমা দ্বারা মুফাসসিরিনে কেরামের একদল বলেন যে সেটাকে তাকবীরে উলার সহিত নামাজ আদায় করার জন্য বলা হয়েছে। যদি মুত্তাকি ঈমানদার যদি সে ইবাদত বন্দেগীর মধ্যে যদি, এটা তো আল্লাহ পাকের ওয়াদাও, আল্লাহ পাকের ঘোষণাও, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের অন্য এক আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় আমি জিন এবং মানব জাতিকে শুধু একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ কি বলছেন? জিন এবং মানব জাতিকে আমার ইবাদতের জন্য আল্লাহ পাক বানাইছেন, আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। আসলে আল্লাহ পাক আমাদেরকে যে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদতের জন্যই। আল্লাহর ইচ্ছা হলো আমি মুমিন বান্দাদেরকে, মুসলমানদেরকে আমি দুনিয়াতে দিছি, তারা আমার ইবাদত বন্দেগী করবে, আর খাম খাজ যেগুলো আছে এগুলা তো তারা আদায় করবেই। তারা তাদের কাজ তাদের সময় মতো আদায় করবে। আর আমার যখন হুকুম এসে যায়, যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ নামাজের জন্য যখন আহ্বান করবে, তখন তার ব্যবসা তখন স্টপ রেখে, তখন তার কৃষিকাজ স্টপ রেখে, তার বিভিন্ন কাজকর্ম স্টপ রেখে সে কিছু সময় আমি আল্লাহর জন্য ব্যয় করবে। তাহলে তাদের রিজিকের মধ্যে, তাদের ইবাদতের মধ্যে, সবকিছুর মধ্যে আমি আল্লাহ বরকত দান করব। সুবহানাল্লাহ। তা মুসলমান, এই ওয়াদাটা কার বলেন তো? আল্লাহ পাকের ঘোষণা। কিন্তু আমরা তো মুসলমান, নামে তো মুসলমান। এক ওয়াক্ত নামাজ এখন যে পড়ে গেলাম, আগামী শুক্রবারের আগে অনেকের কিন্তু এই মসজিদে এসে কিন্তু নামাজ পড়া জুটে না কপালে। আছে কিনা এরকম মুসল্লি? অনেকে আবার আছেন সারা বছর জুম্মাও চলে যায়, দেখা যায় ঈদের সময় দেখা যায় ওয়াজিব নামাজ পড়ার জন্য সারা বছরে 2 বার গিয়ে হাজির হয়। আছে কিনা? এই জন্য তারা কি প্রকৃত মুসলমান হতে পারছে? তারা কি প্রকৃত মুত্তাকি হতে পারছে বলেন? তো আল্লাহ পাকের ঘোষণা হলো, আমি আমার বান্দা বান্দীদেরকে, আমি জিন এবং ইনসানদেরকে বানাইলাম, মানুষদেরকে বানাইলাম একমাত্র আমার ইবাদতের জন্য। তারা আমার ইবাদত করবে, আমার হুকুম পালন করবে, আমার হুকুম সময় মতো যখন পালন করবে, তারা কৃষিকাজ করবে, তাদের ব্যবসা বাণিজ্য করবে, তারা তাদের যে কোনো উপায় সৎ পন্থা তারা উপার্জন করবে। তাহলে আমার ডিউটি যদি তারা ঠিকমতো পালন করে, তাদের দুনিয়াও চলা হলো, আবার আখিরাতে আমি তাদের জন্য প্রস্তুত রেখেছি ওয়াইদাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন মুত্তাকি বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাত প্রস্তুত করে দিই। সুবহানাল্লাহ। আপনারা জান্নাতে যেতে চান না? এখন জান্নাতে কি নামাজ না পড়ে যাওয়া যাইব? নামাজ না পড়ে জান্নাতে যাওয়া যাইব? ইবাদত না কইরা? আল্লাহর বাদশা হলো বান্দা বান্দি ইবাদত বন্দি করবে দুনিয়াতে থাকা অবস্থায়, আমি তাদেরকে জাযা খায়ের দান করব পরকালে। কিয়ামতের মাঠে হিসাব নিকাশের পরে যারা ভালো আমল করছিল, যারা নেক কাজ করছিল, তাদেরকে আমি জান্নাতের মধ্যে দিব। আমি তাদেরকে জান্নাতের দিকে দেব। যারা দাম্ভিকতা অহংকারিতা করছে, আমার রাসূলের বিধান এসেছে, রাসূল নাই, দুনিয়া থেকে চলে গেছেন, সাহাবায়ে কেরাম ছিলেন, তাবিঈন ছিলেন, তবে তাবিঈন ছিলেন, বর্তমানে শেষ জামানা পর্যন্ত উম্মতের উলামায়ে কেরাম, নবীজি বলেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। যারা আলেম উলামাগণ তারা হলো নবীর উত্তরাধিকারী, তাদের ওয়ারিস।
তাদের কথা যারা শুনে নাই, হক যারা বুঝে নাই, ভ্রান্ত আকীদা নিয়ে যারা চলাফেরা করেছে, মন মতো যারা চলাফেরা করেছে, যারা শয়তানের প্ররোচনায় চলেছে, শয়তান বলে এক কথা, আল্লাহর বিধান হলো আরেক ভাবে, শয়তান বলে এখন নামাজে যাইছে না, কিন্তু আল্লাহর বিধান হয়েছে, হুকুম হয়েছে, মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছে, তখন তারে বিভিন্ন খেলার মধ্যে মত্ত লাগে, তারে বিভিন্ন খেল তামসার মধ্যে মত্ত লাগে, তারে বিভিন্ন অশ্লীলতার মধ্যে, বেহায়াপনাতার মধ্যে তারে দেখা যায়, কিন্তু নামাজের সময় যাচ্ছে কিন্তু সে মোবাইলের দিকে তাকাই আছে। কি বলে না, সেখানে এরকম লোক মোবাইলের দিকে অশ্লীল বেহায়াপনা যিনি দেখতে আছে, ওই দিকে যে আল্লাহর আযান যে আল্লাহর নামাজের জন্য মুয়াজ্জিন আহ্বান করছে, এই দিকে তার কোনো ভ্রুক্ষেপ নাই, তার কোনো খেয়াল নাই, কিন্তু সে তার খাহেসাতকে পূরণ করার জন্য, খাহেসাতের ইচ্ছাকে পূরণ করার জন্য সে তার ওইগুলার মধ্যে মত্ত ছিল। কিন্তু আল্লাহ বলেন যে না, তারা কখনো ঈমানদার হতে পারে না, তাদেরকে সহজে কিন্তু মাফ দেওয়া যাবে না। মুসলমান নামে ওই ঠিক আছে, যদি সরিষা ধরে পরিমাণ যদি ঈমান থাকে, কিন্তু সাজা কাটতে যাওয়া লাগবে। কি বলেন, কোটি কোটি বৎসর, লক্ষ কোটি বৎসর সাজা, এই জাহান্নামের সাজা বুক কইরা কিন্তু একদিন সে জান্নাতের মধ্যে যাবে। এখন মানুষ বর্তমানে দেখেন জেলে কিন্তু 1 সপ্তাহ থাকতে পারে না, কত কষ্ট। কি বলেন, মাঝে ইচ্ছা করে জেলের মধ্যে থাকতে চায়? বলেন, দুনিয়া থেকে এমন কোন বোকা আছে যে আমাদের জেলে দিয়ে পাঠাই দেন? আসেনি? বন্দি জীবন ভালো লাগে না, খাবারও তো কিছু দেয় না, কিন্তু বন্দি স্বাধীনতা সেখানের মধ্যে নাই, তাদের রুটিন মোতাবেক সে চলতে হবে, এই ছাড় দেওয়ালের ভিতর থেকে সে বের হতে পারবে না। কি বলেন, মানুষের সাথে কথাবার্তা বলতে পারে না, মোবাইল ব্যবহার করতে পারে না, বিভিন্ন কি আছে, কিন্তু এরপরও কিন্তু তারা কি দুনিয়াতে সেটা গ্রহণ করতে চায় না। কিন্তু আখিরাতের মধ্যে আপনি যদি নেক আমল যদি না করেন, আল্লাহর ওয়াদা মোতাবেক যদি আপনি না চলেন, রাসূলের তরিকা অনুযায়ী যদি আপনি না চলেন, তাহলে আপনার সাজা, যদিও মুসলমান হয়ে থাকেন, কিন্তু এগুলার আসামি রূপে কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আর জাহান্নামের মধ্যে হাজার হাজার কোটি কোটি বৎসর জ্বলে পড়ে, এই যে জাহান্নামের যে আগুন, এটা দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি। কয় গুণ বেশি? একদিন দেখছেন নি আপনারা, বলে আমার আঙ্গুলটা দেখি 30 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য আমার আঙ্গুলটা আমি সহ্য করতে পারি। কি বলেন, খেয়াল করছেন নি আপনারা? বলে 1টা মিনিট আমি আমার আঙ্গুলটা আগুনের মধ্যে দিয়ে রাখি। হুজুররা তো ওয়াজ করেন যে 69 গুণ বেশি পাওয়ারওয়ালা। এখন আমি যে নামাজ যে ছাইরা দেই, আমি যে সুদ খাই, আমি যে হালাল হারাম বাচ্চা চলি না, এখন দেখি আমি আঙ্গুলটার 1টা মিনিট রাখা, তখন আমি জাহান্নামের মধ্যে সারাটা বডি, সারাটা শরীর আমাকে পুরাইব। এই দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ারওয়ালা হবে সেদিন। তখন এই আগুনের মধ্যে কিভাবে আমরা চলবো? এটা কোনোদিন চিন্তা করছেন নি কোনো মুসলমান? যে আমি দেখি, আপনি যদি মনে করেন যে যা দুনিয়ার মধ্যে যা আছে, দুনিয়া খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় আছে না, অনেক এরকম কথা বলে না অনেকে, কিন্তু এ কথা যে বলে সে চিন্তাও তো করে না। তো মরণের পরে যখন আসামের কাঠগড়ায় যখন দাঁড়াইবে, তখন বুঝতে পারবে ঠিকই কেন আমি দুনিয়ার মধ্যে আমল করছিলাম না। তখন বলবে আজরাইল আলাইহিস সালাম দুনিয়াতে থাকা যখন শেষ চলে যাবে, এমন সময় যখন আজরাইল সামনে আসবে, যখন মালাকুল মউতের চেহারা বিদ্রুপাত আকৃতি দেখবে, যখন এই বদকারের যে রূহটা আজরাইল আলাইহিস সালাম বের করেন বড় ভয়ানক আকৃতিতে, ওনার সুরতটা অনেক ভয়ানক থাকে, লম্বা লম্বা নখ থাকে, বিশাল দানব আকৃতি, খারাপ বিশ্রী চেহারা থাকে। তখন অনেক মানুষ দেখা যায় এই আজরাইলকে দেখে মানুষের শরীর চেহারা অনেক সময় বিকৃতি হয়ে যায়, চেহারা নষ্ট হয়ে যায়, মুখ বাঁকা হয়ে যায়, বিভিন্ন আকৃতি থাকে। তখন সে বুঝতে পারে যে কত কষ্ট। তখন আজরাইল আলাইহিস সালাম এমন ভাবে ছাপাইদা ধইরা এমন ভাবে টান দেন, বোঝা যায় প্রত্যেকটা পশম থেকে ঘাম তার বাইর হবে, প্রত্যেকটা পশম তার টের পাবে মৃত্যুর যে কত কষ্ট। যদি ইমানদার, যদি দুনিয়াতে থাকা অবস্থায় সে যদি ভালো আমল করে যায়, নামাজ 5 ওয়াক্ত পড়ে যায়, সত্য কথা বলে, মিথ্যা পরিত্যাগ করে, হালাল হারাম বেঁচে চলে, মানুষের সাথে ব্যবহার আচার আচরণ সুন্দর করে যদি সে জীবন যাপন করে চলে, তাহলে তার মরণটাও হবে সুন্দর। তার কাছে
আজরাইল আলাইহিস সালাম একজন আলেমের বেশে আসবেন, মাথায় পাগড়ি থাকবে, পাঞ্জাবি সাদা, ধপ ধবে সাদা পাঞ্জাবি নিয়ে মানুষের আকৃতিতে আসবেন, এটা রুমাল থাকবে। কষ্ট কিন্তু মরণের কষ্ট কম বেশি সবারই হবে, ইমানদারেরও কষ্ট হবে, কিন্তু কষ্টটা আর কষ্টতে থাকবে না, তাকে তার সামনে জান্নাতকে ধরা হবে। আল্লাহ বলবেন, আমার মুত্তাকি বান্দার কাছে আমার জান্নাতটা ধরে দাও। জান্নাতের দিকে তাকাইব মুত্তাকি বান্দা, ওই দিকে তার রূহটারে একবারে সহজে আজরাইল আলাইহিস সালাম বের করে দিবেন। কষ্ট কিছু হবে, কিন্তু এই জান্নাতের নাজ নিয়ামতের দিকে তাকানোর কারণে কষ্টটা আর কষ্টতে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ। আর বদকারের কষ্ট তো এত কষ্ট হবে, এত পরিমাণে কষ্ট হবে, সে তখন বলবে আজরাইল আলাইহিস সালামকে যে আমারে কিছু সময় দেওয়া যায়, আমারে কিছু সময় দিলে আমি আবার ভালো করে আমি দুনিয়াতে আমার অবসর সময় বিভিন্ন অবহেলার কাটাবো না, আমি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইব। তখন কি সম্ভব নি বলেন তো? মালাকুল মাউত যখন চলে আসবে তখন আর আফসোস করে আর কাজ হবে না। সময় থাকতে সময়ের কদর করতে হবে, সময় থাকতে সময়ের মূল্যায়ন করতে হবে। ইদানিং দেখা যাচ্ছে অনেক মুসল্লি আমার মনে হয় শীতের কারণে অনেকে কমে গেছে, আমি লক্ষ্য করতেছি। আজান পরে কিন্তু মুসল্লি দেখা যায় বাড়ি চলে যান, উনি নামাজ পড়েন অনেক সময় দিয়ে, কিন্তু আজানের সময় চলে যান, আমি লক্ষ্য করতেছি। এটা কি শীতের কারণে আপনাদের এরকম হচ্ছে? আরে শীত তো এটা দুনিয়ার, ইমানদার তো শীত ভয় পায় না, ইমানদার তো শীত ভয় পাওয়ার তো কথা, শীত ভয় পাইবে বেঈমানে। মুসলমান ইমানদার প্রকৃতভাবে শীত ভয় পাওয়ার কথা। আপনি যদি দুনিয়াতে ঠান্ডা পানি আর গরম পানি যেটাই দিয়ে আপনি অজু যদি করেন শীতের মধ্যে, কষ্ট যত হইব নৈকট্য তত সফলতা আসবে। দুনিয়াতে একটু কষ্ট করেন না, আখিরাত সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। আর অবহেলার মধ্যে এই সময়টাকে আপনারা পার করবেন না। রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনারা তাসবিহ খালিতে রক্ত থাকেন, আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি পড়েন, সুবহানাল্লাহ 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 পড়েন। ব্যবসা করতেছেন, কাস্টমার নাই, শুরু করেন না, দেখবেন রহমত বরকত বেশি হইব, আর নেকি তো আপনার আমলনামায় যোগ হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার একটা গাছ লাগাইতেছেন। আল্লাহর নবী যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা তুমি এখানে কি করছো? বলে, আল্লাহর নবী আমি একটা গাছ লাগাইতেছি। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা তুমি বলো সুবহানাল্লাহ। তিনি পড়লেন সুবহানাল্লাহ, বললেন পড়ো আলহামদুলিল্লাহ, পড়লেন আলহামদুলিল্লাহ, বলো আল্লাহু আকবার, এরপরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। পড়লেন যে তুমি এই যে চারটা বাক্য বললে, এই চারটা বাক্য যে বললে, চারটা গাছ জান্নাতের মধ্যে লাগানো হবে। এই চারটি গাছের যে প্রশস্ততা, এটার যে দৈর্ঘ্যতা থাকবে, একটা দ্রুতগামী ঘোড়া 500 বৎসর সে ভ্রমণ করতে পারবে, দৌড়াইতে থাকবে, এরপরও এই গাছের ছায়া কিন্তু শেষ হবে না। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি মনে হয় আমরা মানব জাতি আর জিন জাতি মনে আল্লাহর তাসবিহ পড়ে, আমরা তো অনেকে এটা অনেকে মনে করি, হ্যাঁ, কিন্তু না। গাছ, মাছ, যত মাখলুক আছে সমস্ত মাখলুকাত আল্লাহর তাসবিহ তার ভাষা সে আদায় করতে থাকে। সুবহানাল্লাহ। তার ভাষায় সে আদায় করতে। এজন্য আমাদের সময়টা যেহেতু সামনে রমজান আসছে,
রজব মাস থেকে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। আমরা যদি এখান থেকে এই মাস থেকে যদি আমরা আমাদের ইবাদতগুলো যদি একটু আস্তে আস্তে বাড়াই দিই, নফল ইবাদতগুলো বাড়াই দিই, তাহলে আমাদের জন্য সামনে শাবান রমজান এর ইবাদত করতে খুব সহজ হবে। কি বলেন? হঠাৎ করে একসাথে কেউ যদি 3 দিনের কাজ একদিনে করে, তার শরীরের মধ্যে ছাপ পড়বে কিনা বলেন? কষ্ট হবে কিনা? হবে না? কষ্ট হবে। এখন যদি আস্তে আস্তে দৈনিক ভাবে সে রুটিন মোতাবেক কাজ করে, তাহলে 3 দিনের চাপটা একদিন পড়বে, তার উপরে পড়বে না। এখন থেকে যদি আপনারা নামাজ যা ছাড়ছেন, এখন থেকে ওয়াদা করেন যে আর নামাজ ছাড়বো না। আজকে এখান থেকে তাওবা করেন মনে মনে যে আল্লাহ, নামাজ যা ছাড়ছে 5 ওয়াক্তের নামাজটা কমপক্ষে আমি পড়বো, মিথ্যা কথা ছেড়ে দিব, আর এখন ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এগুলো ছাড়বো না, এবং যেগুলা অতিরিক্ত নফল আছে এগুলো আমি আস্তে আস্তে আদায় করবো। যদি এরকম ভাবে যদি আপনি আস্তে আস্তে এই 2 মাসে যদি আপনি আগায় দিতে পারেন, তাহলে দেখবেন রমজানের 20 রাকাত তারাবির নামাজ আপনার জন্য একবার সহজ হবে, সেহরি খাওয়া সহজ হবে, তাহাজ্জুদ নামাজ পড়তে সহজ হবে, আর 5 ওয়াক্তের নামাজগুলো তো এমনি অনায়াসে এই 2 মাসের প্র্যাকটিসের কারণে এমনিতেই দেখবেন আপনি জামাতের সহিত পড়তে পারতেছেন। আপনার উপরে হঠাৎ করে আর একটা ছাপ পড়বে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض عدة للمتقين। আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা ও জান্নাতের দিকে ছুটে যাও, যা আসমান জমিনের সমান, যার সীমানা হচ্ছে আসমান আর জমিন। উইদ্দাত লিল মুত্তাকিন, যা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য। এই ঘোষণাটা কার বলেন? আল্লাহর ঘোষণা। এই জান্নাত কার জন্য প্রস্তুত করা হয়েছে? আল্লাহ বলেন মুত্তাকিদের জন্য। মুত্তাকি যদি আমল যদি ছেড়ে দেন, মুসলমান নামে হয়ে যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, আল্লাহ নবীর তরিকা যদি ছেড়ে দেন, তাহলে মুত্তাকি হওয়া যাবে? মুত্তাকি হওয়া যাবে নি বলেন তো? মুত্তাকি হওয়া সম্ভব না। তাহলে আমরা মুত্তাকি হতে হলে আমরা ইবাদত বন্দেগী বাড়াই দিতে হইব, নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। আল্লাহর বিধান যদি আমরা পালন করি, তাহলে আমরা মুত্তাকির রূপে পরিণত হতে পারবো। আল্লাহ বলেন মুত্তাকিদের জন্য আল্লাহ পুরস্কার রাখছেন জান্নাত। পুরস্কার রাখছেন জান্নাত। দুনিয়াতে তো আমরা কামাই রোজগার করতে এইভাবে সেভাবে কষ্ট করতে হয়। জান্নাতের মধ্যে মুসলমান ইমানদার বিন্দু পরিমাণ, শস্য দানা পরিমাণ, জাররা পরিমাণ কোনো কষ্ট হবে না। আপনার এই জান্নাতের মধ্যে খাদেম খুদ্দাম এক বর্ণায় 70,000, আরেক বর্ণায় হচ্ছে বেশি দইব, আর নিম্নে হয়েছে 10,000 দাও। আপনার যে কাজের লোক থাকবে, খাবার যে সামনে এনে দিবে, এটা সেটা যে করবে, কমপক্ষে কি 10,000, 70,000 বলা হয়েছে। তো অনেকে আমরা আসিনি খাদেম খুদ্দাম, হ্যাঁ, জান্নাতের মধ্যে এগুলা পাওয়া যাইব। জান্নাতের মধ্যে যেটা মন চাইবে সেটা আপনার জন্য প্রস্তুত। মন চাইবে কিন্তু দেরি হইতে, সামনে আসতে প্রস্তুত হইতে সময়ের প্রয়োজন হবে না, সময়ের প্রয়োজন হবে না। সেখানে আপনি ভালো ভালো গাড়িও দৌড়াইতে পারবেন, দামি দামি গাড়ি দৌড়াইতে পারবেন, ভ্রমণ করতে পারবেন, সফর করতে পারবেন, বন্ধু বান্ধব থাকবে, সাথী সঙ্গী সকলেই থাকবে। দুনিয়ার রিজিকের টেনশন থাকে, আমাদের আখিরাতে এগুলার কোনো টেনশন নাই, বাসস্থানের টেনশন নাই। আর যে পালঙ্কের মধ্যে ঘুমাইবেন, যে খাটের মধ্যে ঘুমাইবেন, থাকবে স্বর্ণে। কিসের থাকবে? স্বর্ণে। জান্নাতের যে নির্মাণাধীন, জান্নাতের যে গাঁথুনি দেওয়া হবে, এই যে আমরা ওয়াল বলি, একটা হাদিসের মধ্যে আসছে, নবী বলেন, নবীর জিজ্ঞেস করা হয়েছিল, নবী বলেন যে জান্নাতের এই যে ওয়ালের একটা ইটের গাঁথুনি হবে রূপার, আর একটা হবে স্বর্ণের। আর এগুলার যে মশলাটা আমরা দিই না, এটা হবে মিগনাবি, মিস্কের সুগন্ধি মাখা। সুবহানাল্লাহ। এই জান্নাত আপনারা চান না? জান্নাত চাইলে তো আমল করার দরকার নেই। কদরের সময় আলহামদুলিল্লাহ আমরা 8 জন 10 জন এর উপরে উঠে না, 6 জন 5 জন পাই। কিন্তু এই 3 পাড়ায় কি মুসল্লি কম আছে বলেন? হ্যাঁ, অনেকে যারা পড়েন, অনেকে বাড়ি নামাজ পড়ে ঘুমাই থাকেন, হ্যাঁ, কিন্তু কষ্ট করে আসেন না।
কষ্ট যদি স্বীকার না করেন তাহলে আখেরাতে এই সমস্ত নিয়ামত থেকে আল্লাহ দিত না। আপনারা পেতে চান না? আসেন না, মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটলে আচ্ছা হ্যাঁ গোয়া ফিরে নিলেন, কি বলেন? কিন্তু এর ভিতরে আমলে যে পরিবর্তন করে নিলেন যে প্রতিদিন প্রতিদিন এটা বন্ধ করে দিলেন আপনার ফজর নামাজ, এটা তো হয় না। আর দুইটা নামাজে বেশি কষ্ট, এশা এবং ফজর। এটা আসলে হাদিস। বেশিরভাগ মুনাফিকরা এশা এবং ফজরে ভয় পেত। মুনাফিকরা ফজর এবং এশার মধ্যে শরীক হতো। যারা খোলাখুলি রাসূলের জমানায় যারা খোলাখুলি মুনাফিক দেখা যেত প্রকাশ্যে, তারা কিন্তু এই দুই নামাজের ভয় পেত, এশা এবং ফজর। আমরা কোন পর্যায়ে আছি? আমরা নিজের বিবেকরে আমরা চিন্তা করার দরকার আছে। আর বিশেষ করে যুব সমাজ এত গুম কেন? হ্যাঁ, হাদিসের মধ্যে তো আছে যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে খুব প্রিয়। আর যারা যৌবনকালে ইবাদত বন্দী করবে তাদেরকে 7 শ্রেণীর লোককে কিয়ামতের মাঠে আরশের নিচে স্থান দেওয়া হবে। এর মধ্যে যে যৌবনকালে যে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে, এক শ্রেণীর লোক তারা এই আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। সুবহানাল্লাহ। যুবকরা তো ঘুমায় কেন? যুবক তো পাই না করছে 2-4 জন ছাড়া। এত ঘুম কেন? ঘুম কমায় দেয়। এত লম্বা রাত, 4:30 এমনি তো ঘুমছে। এই জন্য মুসলমান ইমানদার, এই যৌবনকালের ইবাদত যে আল্লাহ তাআলা ডিফেন্স করবে, এটা কিন্তু ফেরেশতারা বলবে যখন অসুস্থ হয়ে যাবেন, যখন একটা সফরে আসেন, তখন ফেরেশতা বলবে আল্লাহ তোমার এই বান্দা তো সে সুস্থ অবস্থায় যৌবনকালে সে তো 5 ওয়াক্তের নামাজ 5 ওয়াক্ত গিয়া জামাতের সাথে পড়ছে, কোরআন তেলাওয়াতও বাদ দিছে না, এশা নফল ইবাদতও বাদ দিছে না, কিন্তু দেখা যায় এখন এই কাজটা সফরে থাকার কারণে, অসুস্থ হওয়ার কারণে, অসুবিধার কারণে, এখন বার্ধক্যের কারণে সে করতে পারতেছে না। বলে আল্লাহ বলেন এর পূর্বে যৌবনকালে কি করছে? বলে আপনার এই আনুগত্যের মধ্যে আপনার হুকুম পালন করছে, এই নফল ইবাদত করছে, বলে সমস্ত সব তার আমলনামায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যেন 5 ওয়াক্ত নামাজ এবং আরো আনুষঙ্গিক যা আছে হালাল হারাম বেঁচে থাকার মতো তৌফিক দেন। 5 ওয়াক্তের নামাজ যেন আমরা মসজিদে পড়তে পারি যারা পুরুষ, আল্লাহ সকলকে যেন তৌফিক দান করে। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।